ডিমের জন্য হলে এটাই ডিমের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কাকি ক্যাম্বেল জিন্ডিং। এই দুটো হাঁস এই মৌসুমটা তো মনে হচ্ছে হাঁসের জন্যই একদম, মানে এখন যে মৌসুমটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আপনার বর্ষার মৌসুম, লালন পালন করতে পারেন সেক্ষেত্রে লাভজনক মানে বেশি। 6 মাস আপনারা মোটামুটি বিনা খরচে হাঁস পালন এটাই বলা চলে। এখানে মনে করেন আমার টোটাল 60 থেকে 65,000 এর মতো হাঁস আছে। 60 থেকে 65,000 হাঁস। দর্শক বন্ধুরা দেখুন, যে এখন 65,000 হাঁসের মালিক, তার মানে বুঝতে পারতেছেন কোটি টাকার প্রজেক্ট ওনার রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বাংলাদেশের জন্য বিখ্যাত, যেখানে সবাই কম বেশি হাঁস পালন করে, সেটা হচ্ছে নেত্রকোনা জেলার মদন থানার কুটুরিকোনার আলমদিনা হাঁসের খামারে। আলমদিনা হাঁসের খামারটা গড়ে তুলেছেন একজন তরুণ উদ্যোক্তা জানু ভাই, যার বয়স অনেকটাই কম, কিন্তু এই বয়সেও তার মেধা দিয়ে, শ্রম দিয়ে আজকে তার খামারটাকে সে অনেক উপরে নিয়ে গেছেন। তার এরকম দেখতে পাচ্ছেন 60,000 হাঁস আছে, 60,000। দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করে থাকে এরকম হাঁস এবং মুরগি, তো আমরা যেগুলো খেয়ে থাকি, পাশাপাশি কিন্তু একটা বাড়তি টাকা আয়েরও একটা উত্তম মাধ্যম। আপনি ডিম বিক্রি করতে পারতেছেন, হাঁস বিক্রি করতে পারতেছেন, যদি আপনার আশেপাশে পানির ব্যবস্থা থাকে বা আপনি যদি জায়গা থাকে, পানি নাও থাকে, তারপরেও কিন্তু আপনি এই হাঁসটা পালন করতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত এই হাঁসটা হচ্ছে ডিমের জন্য খাকি ক্যাম্বেল হাঁস, পাশাপাশি জিন্ডিং হাঁস রয়েছে। তো এই হাঁসটা এখন মুখোমুখি, ডিমের মুখোমুখি। এই হাঁসটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি যদি কেউ নিতে চান যে আপনি খামার করবেন, নতুন করে শুরু করতে চান, তো কিভাবে শুরু করবেন, কোন বয়সের হাঁসটা নেবেন, কোন হাঁসটা ডিমের জন্য বিখ্যাত, সেগুলো জানার চেষ্টা করব। চলুন আমরা জানু ভাইয়ের সাথে কথা বলি, ওটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন। তো জানু ভাই, মাশাআল্লাহ, হাঁসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর হাঁস, একদম নতুন হাঁস মনে হচ্ছে। এগুলা যে এখানে যেগুলো হাঁস দেখতে পাচ্ছেন এগুলো আপনার 4 মাস প্লাস, মানে কাকি ক্যাম্বেল যে এক গ্রেডের যে হাঁসগুলো আছে, আমরা বিশেষ করে আপনারা আমাদের খামারে যেগুলো হাঁস লালন পালন করি, এগুলো আমরা কাকি ক্যাম্বেল, জিন্ডিং, এই দুটো হাঁসের ডিমের জন্য আমরা মানে ছোট থেকে লালন পালন করে বড় করি। শুধু এই দুইটা হাঁসই কেন পালন করে? এই দুটো আপনার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ডিমের জন্য সর্বোচ্চ ভালো যে হাঁসটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল, জিন্ডিং, এই দুটো হাঁসের সাথে ভালো। হাঁসের সাইজটা মিডিয়াম, খাবারও মনে হচ্ছে যে কম। খাবারে এখন আপনার একটু কমই লাগতেছে, প্রতিদিন মনে করেন একটা হাঁসের আমি 150 থেকে 60 গ্রাম খাবার। হাঁস তো আমরা যতটুকু জানি যে হাঁস খায় বেশি, হাঁস তো অবশ্যই খাবার খাবে। এটার যে সাইজ মনে হচ্ছে না বেশি খায়। না, এটা আপনার এটার যে সাইজ দেখতেছেন, এটার সাইজের অনুযায়ী আপনার খাবার লাগবে আপনার প্রতিদিন 150 থেকে 60 গ্রাম। আবার একটা রানিং ডিম পাড়া হাঁস প্রতিদিন একটা খাবার খাবে আপনার 190 থেকে 200 গ্রাম পর্যন্ত আপনার প্রতিদিন কন্টিনিউ তার খাবার দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে ডিমের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই হাঁসটা। ডিমের জন্য সবচেয়ে ভালো হচ্ছে কাকি ক্যাম্বেল, জিন্ডিং, এই দুইটা। আর মাংসের জন্য আপনার করতে হবে জিন্ডিং পুরুষ যেটা আছে, এটা আপনার করলে মাংসের জন্য করতে হবে। বেজিং আছে, পিনিস্টার 13 যেটা বলে থাকি, এগুলো আছে, এগুলো হচ্ছে মাংসের জন্য। এটা আবার একটা সিজন আছে, এটা শীতের মৌসুমে আপনার করতে হবে। আবার এটা যদি গরমের সময় করেন তাহলে আপনার মাংসের জন্য যেটা লাভজনক হওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মাংসের জন্য যেটা, এটা গরমে করা যায় না, কারণ গরমে তো মাংস বেশি করতে পারবেন, চাইলে করা যাবে, কিন্তু আপনি এত লাভজনক হইতে পারবেন না। আচ্ছা, শীতের মধ্যে হাঁসের মানে মাংসের চাহিদা থাকে, তখন হচ্ছে আপনার যেটা মাংসের জন্য। আর ডিমের জন্য হলে এটাই ডিমের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কাকি ক্যাম্বেল, জিন্ডিং, এই দুটো হাঁস। এই মৌসুমটা তো মনে হচ্ছে হাঁসের জন্যই একদম, মানে এখন যে মৌসুমটা আপনি দেখতেছেন এটা হচ্ছে আপনার বর্ষার মৌসুম। এই বর্ষাতে আপনার হাঁস পালন করা কিছু কিছু জায়গায় মনে করেন খরচ বেশি, আর আমাদের অঞ্চলে আপনার খরচ কম। কারণ হচ্ছে আমাদের এলাকাতে মনে করেন শামুক আছে, প্রচুর পরিমাণে শামুক আছে, আমরা শামুক মাইরা মনে করেন হাঁসটা খাওয়াইতে পারি, বিদায় আমাদের মনে করেন খরচ কম এখন বর্ষাতে। আবার অন্য অন্য এলাকাতে মনে করেন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করাটা একটু খরচ একটু বেশি হয়, কিন্তু লাভজনক একটু কম হয়ে যায়। আর যদি আবদ্ধ অবস্থা ছাড়া যদি আপনি প্রাকৃতিক ভাবে লালন পালন করতে পারেন, সেক্ষেত্রে লাভজনক বেশি। 6 মাস আপনারা মোটামুটি বিনা খরচে হাঁস পালন করতে বলা চলে, একদম খরচ কম। শামুক, ছোট মাছ, মানে শুধু মাঝে মাঝে বিভিন্ন ধরনের আপনার পোকামাকড় আছে হাওরের জমিনেতে, এগুলা হাঁসে খাইতে পারে, সব দিক দিয়ে পার, সব দিক দিয়ে পারবে। এই হাঁসটা কি ডিমের মুখোমুখি হাঁস? এই হাঁসটা বয়স হচ্ছে আপনার 4 মাস প্লাস আছে, এটা ডিমের মুখোমুখি। এটা আর ডিম আসতে সর্বোচ্চ সময় লাগবে আপনার 1 মাস। 1 মাস, মানে 1 মাস সময় লাগবে। অনেকে আছে 15 দিন 20 দিন বইলা দেয়, কিন্তু এটা আপনার 1 মাস সময় লাগবে, ফুল 1 মাস সময় লাগবে। 1 মাস ডিম আসতে। মানে এই হাঁসটা আমি মনে করি যারা খামার করবেন তাদের জন্য পারফেক্ট। কারণ আপনি যখন একটা রানিং ডিম নেবেন, যে ডিম দিচ্ছে,
তখন ওইখানে কিন্তু জানো ভাই একটু ভেজাল থাকে, না যে রানিং একটু ডিমের হাঁস পুরাতন যেগুলো হাঁস আছে দিয়ে দেয়। এগুলোর মধ্যে অনেকেই আছে আপনার বয়স্ক হাঁস একটু ঢুকাই দেয়। হুম, আর এটা যেটা আছে এটা আপনি মনে করেন একদম নিউ। নিউ হাঁস, এটা যদি আপনি মনে করেন ডিমের মুখোমুখি বইলা বিক্রি করছি, হয়তো এখানে যদি আপনার বেশ কম হয় তাহলে 10 দিন এদিক সেদিক হইতে পারে, আপনাকে 1 মাস বইলা দিছে আর এখানে মনে করেন আপনার 10 দিন ডিফারেন্স হইতে পারে, কিন্তু হাঁসটা আপনি একবার ইনটেক পাইতেছেন। এটা ডিম দেওয়া শুরু হইলে একটানা আপনি 2.5 বছর পর্যন্ত ডিম পাইতে পারবেন। আর প্রতি বছরে ডিম পাচ্ছেন এখানে আপনার 1 বছরের মধ্যে মনে করেন আপনি 10 মাস ডিম পাবেন, আর 2 মাস আপনার গ্যাপ যাবে এই হাঁসগুলা থেকে আপনার। এত ডিম দেয় এই হাঁস? হ্যাঁ, 1 বছরের ভিতরে আপনার 10 মাস ডিম পাবেন, আর বাকি যে 2 মাস আছে এটা আপনার গ্যাপ যাবে। এটা গ্যাপ যাওয়ার কারণ হচ্ছে এখানে যে হাঁসটা মনে করেন আপনার 6 মাস ডিম পাড়াইতেছেন, 6 মাসের ভিতরে 5 মাস ফুল ডিম দিবে, আর 1 মাসের ভিতরে সে শরীরে যে পাকগুলো আছে এগুলো চেঞ্জ করবে। চেঞ্জ করার সময় এই সময় ডিমের প্রোডাকশন আপনার কমে আসবে। এরপরে আবার 6 মাসের পর থেকে আবার শুরু হবে, আবার আপনি 5 মাস ডিম দেওয়াবেন, দেওয়ানোর পরে আবার পাক চেঞ্জ করবে। এভাবে 10 মাস আপনি ফুল ডিম পাবেন, আর 2 মাস আপনার একটু গ্যাপ যাবে। এখানে আবার একবারে ডিম কমে যাবে না, মানে বদ্ধ হয়ে যাবে না, এখানে আপনার অল্প কিছু ডিম থাকবে আর বাকিগুলো আপনার কমে যাবে। আচ্ছা আচ্ছা, যাক, মানে খুব সুন্দর। এই হাঁসটা নিলে আমি মনে করি যে পারফেক্ট। হ্যাঁ, যারা নতুন বাড়িতে উদ্যোক্তা নেওয়ার পরে আছে 8-10 দিন তো একটা জার্নি করলে একটা ইয়া থাকে, জি। তখন মানে একদম ডিমের জন্য চলে আসবে। তো জানু ভাই যদি একটু বলতেন যে আসলে হাঁস পালনটা কেমন এই যে বাংলাদেশের আবহাওয়াতে? হাঁস পালন করা বাংলাদেশে আমাদের মনে করেন বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জায়গায় মনে করেন আপনার বিল খাল বিল প্রত্যেকটা জায়গায় কিন্তু আছে। আমাদের বাংলাদেশে হাঁস পালন করাটা মনে করেন যদি সে নিজে শ্রম দিতে পারে তাহলে হাঁস পালন করা লাভজনক আছে। আচ্ছা। আর বিশেষ করে কথা হচ্ছে আপনি একটা হাঁস যদি কিনেন তাহলে প্রথমে আপনার এক গ্রেডের একটা হাঁস কিনতে হবে, কোন হাঁসটা আপনার ডিম বেশি দিবে এটা আপনার চিন্তা করতে হবে। এই চিন্তাটা করে তারপরে হাঁসটা ক্রয় করতে হবে। আচ্ছা, শুধু খামার করলে হবে না, না, খালি খামার আগে করলে হবে। পরিকল্পনা করতে আগে হবে। আপনি একজন খামারের সাথে পরামর্শ নেন কোন হাঁসটা দিয়ে আপনি নির্বাচন করবেন খামারে, এরপরে কতদিন বয়সেরটা নেবেন। আগে একজন খামারের সাথে আপনি পরামর্শ করেন, পরামর্শ করার পরে উনি আপনাকে একটা সাজেশন দিবে কোন হাঁসটা নিলে আপনার ভালো হবে, কোনটা নিলে খারাপ হবে, উনি আপনাকে বলবে। আপনি আপনার একটা জায়গার পরামর্শ পজিশন বুঝে এই হাঁসটা আপনাকে দেওয়া হবে। যেমন যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা হাঁসটা আমরা সাজেস্ট করি, যেমন ডিমের মুখোমুখি হাঁস আছে, এগুলা মনে করেন নতুন আছে। আর ডিমের রানিং ডিম পাড়া হাঁসও কিন্তু আমরা বিক্রি করি, কিন্তু এগুলা যারা পুরান কামারি আছে ওদের জন্য আপনার রানিং ডিম পাড়া হাঁসটা খুব ভালো। মানে ভালো, কারণ হচ্ছে ওনার একটা হাঁস আইসা দেখা চিনতে পারবে এটা বয়স্ক হাঁস না পুরান হাঁস, এই মানে বেশি running বয়স্ক ডিমের না আপনার হাঁস। মানে অল্প বয়সের হাঁস, এটা ওনারা দেখলে চিনতে পারবে। আর যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কিন্তু আপনার রানিং ডিম পাড়া হাঁসটা যদি আমরা বিক্রি করি, অনেকে আছে আপনার ভেজাল হাঁস ঢুকাই দেয়। এটার মধ্যে যদি উনি আসে আইসা যদি রানিং ডিম পাড়া হাঁসটা কিনতে চায়, এটার মধ্যে যদি বয়স্ক হাঁসও ঢুকাই দেয় তাহলে কিন্তু চিনার কোনো উপায় থাকবে না। খামারি অনেকটা লসের মতো লসের সম্মুখীন হয়তো হবে। সাময়িক অনেকগুলো ডিম পাবে, জি। কিন্তু 2 মাস 3 মাস 3 পরে মাস পর তো উনি একটা লসের সম্মুখীন হবে। না, এরকমটা আসলে ঠিক না। এই জন্য বলতেছে যারা আপনার নতুন উদ্যোক্তা আছেন তারা যদি হাঁস ক্রয় করতে চান অবশ্যই একটা নতুন হাঁস দিয়ে শুরু করেন। এটা আপনার হয়তো ডিম দিতে যদি 10 দিন সময়ও বেশি লাগে, ওইটা আপনার মনে করেন আপনার হাঁসটা একবারে নতুন পাইতেছেন। ডিম দেওয়া শুরু হইলে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত ডিম পাড়াইতে পারবেন টানা। আচ্ছা, তাহলে জানু ভাই আপনি বলতে চাচ্ছেন যে যারা খামার করবেন জি, তাদের অবশ্যই যেন ডিমের জন্য করলে আপনার খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁস দিয়ে জিন্ডিং করে। হাঁস দিয়ে শুরু করে। আর যদি নতুন হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে 3 মাস 4 মাসের হাঁস 4 মাস, এবং যারা আপনার পুরাতন খামারি আছেন তারা যদি আপনি রানিং ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করেন তাহলে করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো। কারণ আমিও একটু পরামর্শ মানে যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে আসলে বাচ্চা নিয়ে অনেকটা সুবিধা করা যায় না, অনেক বাচ্চা মারা যায় বা এটা লালন জিরো পালন বাচ্চা যেটা করতে আছে মনে করেন আমরা বিক্রি করে vaccine থাকি দিয়ে প্রত্যেকটা খামারের তখন কাছে। মানে একটু ঝামেলা হয়ে যায়। সবচেয়ে ভালো হচ্ছে এই হাঁসটা নিয়ে করলে এই এটা হাঁসটা নিয়ে ভালো। করলে সবচেয়ে ভালো। আর যারা পুরাতন আছে তারা জিরো তারা বাচ্চা রানিং ডিম নিয়েও- পাড়া দিয়েও শুরু করতে পারে, একদিনের বাচ্চা দিয়ে শুরু করতে পারে, 15 দিন বয়সের বাচ্চা আছে বোর্ডিং কমপ্লিট, এগুলা দিয়ে শুরু করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আপনাদের হাঁস অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে, কিন্তু কয়েকদিন পর থেকে আপনার হাঁস তো আমরা বিক্রি করতেছি, আমাদের খামার থেকে হাঁস কিন্তু কমতেছে। কয়েকদিন পরে এইরকম একটা ক্রাইসিসের মুভমেন্টের মধ্যে পড়ে যাবে, এই সময় আপনার হাঁসের বাজারটা একটু বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো জানু ভাই আপনার তো অনেক খামার আমি দেখে আসলাম যে রাস্তা তো অনেককে দিয়েছেন পালন করছে, এরকম যেমন- হাঁস টোটাল কত হাজার হাঁস? এরকম হাঁস আছে আমাদের মনে করেন আমাদের নিজস্ব যে খামারগুলো আছে এগুলো মনে করেন 35 থেকে 40 হাজার। এমনিতে ভরগা যেটা বুঝেন তো, মানে আমরা ভরগা দিয়ে রাখি, পালন অন্যদেরকে করানো। দিয়ে আমরা পালন করাই, এরকম ভাবে আছে আর মনে করেন আপনার প্রায় 35 থেকে 30 হাজার। 35 থেকে 30 হাজার। থেকে 30 হাজার। মানে অ্যাভেলেবল হাঁস আছে, যাদের লাগে হ্যাঁ, তারা নিতে নিতে পারবে। পারবে, সমস্যা নেই। আর আপনার থেকে তো সব ধরনের পরামর্শ নিতে পারবে। আপনার এই যে বর্গা দেওয়া সবকিছু মিলে টোটাল কত হাজার হাঁস আছে? এখানে মনে করেন আমার টোটাল 60 থেকে 65 হাজারের মতো হাঁস আছে। 60 থেকে 65 হাজার হাঁস। দর্শক বন্ধুরা দেখুন, একজন তরুণ উদ্যোক্তা বয়সে কিন্তু অনেকটাই কম, আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু তার যে মেধা বা তার যে কৌশল, সে এখন 65,000
হাঁসের মালিক, তার মানে বুঝতে পারতেছেন কোটি টাকার প্রজেক্ট ওনার রয়েছে। তো আপনার থেকে যে কোনো বয়সে যে কোনো ধরনের হাঁস যে কেউ চাইলে নিতে পারতেছে। যে কোনো বয়সের হাঁস, এমন আপনার যে কোনো কামারি, আপনার পুরাতন বলেন নতুন বলেন, প্রত্যেকটা কামারি যদি আমাদের কাছ থেকে হাঁস নেয়, তারা আমাদের কাছ থেকে হাঁস নিবে, যদি কোনো পরামর্শর কোনো যদি প্রয়োজন হয়, তাহলে আমরা প্রত্যেকটা লোকের আমরা মনে করেন পরামর্শ দিব। আর বিশেষ করে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা মানে তুলে ধরি, কারণ হচ্ছে যারা হাঁস ক্রয় করবেন, প্রথমে আপনি একজন কামারের এক মিনিট একটু কাছ থেকে বলো, সমস্যা নেই। যারা আমাদের কাছ থেকে হাঁস নেবেন, প্রথমে আপনি কামারে আসেন, আইসা কামারে দেখেন আগে হাঁস আছে কিনা। আপনি যার কাছ থেকে হাঁসটা ক্রয় করতেছেন ওনার কি হাঁস আছে কিনা, আগে প্রথমে আইসা আপনি কামারে যান, কামারে গিয়ে হাঁস দেখেন, তাহলে মনে করেন একটা হাঁস কিনে আপনি লাভবান হইতে পারবেন। আর অনেকেই আপনার এখন বর্তমান সময়ে ইউটিউবে মনে করেন অনেক লোকই আছে যারা নতুন ইউটিউব চালু করে মনে করেন ভিডিও অনেকেই মনে করেন ছাড়তেছে, হাঁসের ব্যবসা করবে, কিন্তু আপনার হাঁস নাই, অন্য জায়গা থেকে কিনে দিতেছে। এটার মধ্যে কিন্তু অনেক কামারিরা মনে করেন প্রতারণার শিকার হচ্ছে, এখানে অনেকটা লস খেয়ে যায়। যাচ্ছে। আপনি যখন শুরুতেই যখন লস খাবেন, সেই লসটা কাটিয়ে উঠতে পারবেন না। আপনার সবচেয়ে ভালো হচ্ছে আমরা যাদের ভিডিও করি তাদের এখানে যাবেন, গিয়ে দেখবেন, হাঁসটা দেখবেন, হাঁসটা দেখলে নিজের চোখেও বোঝা যায়। যেমন এই হাঁসটা দেখার পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি যে হাঁসটা তো একদম নতুন, কারণ হাঁস দেখলে বোঝা যায়, এটা আপনার নিজের চোখকে আপনি বোঝাতে পারবেন। সেজন্য হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আপনি আসবেন, এসে এই যে যেমন জানু ভাইয়ের পিছনে খামার শেড রয়েছে, তার অফিস আছে, সবকিছু এরকম দেখে শুনে নেবেন, সেটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো নিতে চাইলে এটাই তো সবচেয়ে বেস্ট পদ্ধতি। সেটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা আচ্ছা, আরো কোনো পদ্ধতি আছে কিনা যে পদ্ধতি কেউ বলতে- যদি নিতে চায় তাহলে আপনারা কিভাবে পাঠান? যেমন আপনার অনেকেই আছে, অনেক কামারিরা আছে দেশের বাইরে থাকে, অনেকে কিন্তু আসতে পারে না কামারে, তারা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে, যদি মানে গ্রামের বাড়িতে বা ওনাদের বাড়িতে যদি কোনো লোক থাকে আত্মীয় স্বজন, তাদেরকে আমাদের কামারে পাঠাইতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে সুবিধা হবে, উনি আইসা দেখলো, একটা হাঁস দেখে যদি পছন্দ হয় পরে দাম দর করে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। যদি একান্তই কেউ না আসতে পারে তারপর আপনারা পাঠাতে পারেন। তারপরেও আমরা পাঠাইতে পারবো, উনি যদি মনে করেন আসতে পারে নাই, সেক্ষেত্রে আমরা হাঁস মনে করেন আমাদের গাড়ি আছে, যেমন এলাকাতে পরিবহন আছে। আচ্ছা আচ্ছা, Pickup আর গুলো আছে, এটার যেটা আপডেটও আমরা আপনারা পাবেন, যে সাথে সাথে ওনারা ভিডিও করেও দেখাই দিবে যে এই হাঁসটা আপনার তুলে দিচ্ছে, গাড়িতে তোলার সময়ের ভিডিও থাকবে, এখান থেকে যে তুলতেছে এই ভিডিওটাও থাকবে, মানে সবকিছু ওনার থেকে আপডেট পাবেন, মানে প্রতারণা হওয়ার কোনো ধরনের সুযোগ নাই এখানে। তো জানু ভাই, আমরা আপনার আরেকটা ভিডিও করব যে দর্শকরা 1000 হাঁস পালন করলে কেমন খরচ হবে, কেমন টাকা আয় হবে, খাবার দাবার কি, ওই বিষয়টা নিয়ে করব। আজকে এই মুখোমুখি হাঁসটা একটু দর্শকদেরকে দেখালাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।